আমি কোনো হ্যাঁ বেটা সবসময় ডায়লগ বলতে পারবি এই মধ্যখানে বলে আমায় গুলিয়ে দিলি তো। সমস্ত বাঙালিকে বলছি, নন বাঙালিকে বলছি, সমস্ত হিন্দুকে বলছি, হিন্দুত্বকে বলছি, সনাতনিত্বকে বলছি, সবাই একসাথে নিচে এসে এইবারে ইলেকশন লড়বেন। সবাই একসাথে নিচে এসে তারপরে দেখবেন খেলা কাকে বলে। এবারে কিন্তু আর ছাড়াছাড়ি নেই, যেভাবে ব্যবহার করবেন সেইভাবে ব্যবহার ফেরত দেব। আমি এখানে উপস্থিত সমস্ত আমার যে রাজ্যের নেতারা আছেন তাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, নিজেদের মধ্যে যদি কিছু মনোমালিন্যও থাকে এই 2-3 মাসের জন্য এটা মিটিয়ে নিন আর সবাই একসাথে মিশে একসঙ্গে কাজ করুন। এই দেখুন না, লক্ষ্মী ভান্ডার খুব ভালো তো, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পান, নেবেন, নিশ্চয়ই নেবেন 1000 টাকা, কারণ এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স দেওয়া টাকা, 1 পয়সাও ছাড়বেন না, নেবেন। কিন্তু নেবার পর ভেবেছেন 1000 টাকায় আপনার বাড়িতে যে ছেলেটা আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ আছেন, তাদের সেবা কি করে করবেন? ওই 1000 টাকায় হবে? হবে না। কিন্তু প্রধানমন্ত্রী সবার জন্য 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, আপনাদের সবার এক একজনের জন্য 5 লাখ নির্ধারিত করেছেন। কিন্তু ইনি এটা করতে দিচ্ছেন না, কেন? প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। উনি বলছেন মরুক, ওনার বাবা মা মারা যাবে তো আমার কি। মনে রাখবেন যে 1000 টাকা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার, সেও পাবে আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা, কিন্তু করতেই দিচ্ছে না। কত চেষ্টা করছি আমি, কিন্তু দিচ্ছে না। এই তো বুঝে দেখুন, 5 লাখ টাকা যদি পান, অ্যাটলিস্ট আপনার বাবা মা তো বেঁচে যেতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি তো বেঁচে যেতে পারে, কিন্তু করতে দিচ্ছেন না। সেই জন্যই তো বলছি, এই রাজ্যে বাঙালিত্বকে, হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এবারে লড়াই সবাইকে একসাথে করতে হবে। এমনকি যারা কমিউনিস্ট, যারা হিন্দু, যাদের মধ্যে এখনো হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি আসুন। যারা কংগ্রেস করেন তাদেরও বলছি আসুন। যারা তৃণমূল করেন, তৃণমূলের সেই বিবেকধারী হিন্দুদের বলছি, যাদের বিবেক নেই তাদের বলছি না, তাদেরও বলছি আসুন, আমরা সবাই একসাথে মিলে জোট বেঁধে এই সরকারের পতন ঘটাই। এটা কথা দিলাম, এবারে সরকারের পতন হবেই এবং হবেই। এইবার রয়ে গেল একটু ছোট্ট কথা, কারণ এত কথা বলার পেছনে কিছু তো মতলব থাকবে। আমি কোনো হ্যাঁ বেটা সবসময় ডায়লগ বলতে পারবি। এই মধ্যখানে বলে আমায় গুলিয়ে দিলি তো। আচ্ছা, আমি তো নেতা নই, আমি তো নেতার মধ্যে একসাথে পড়ে যাবো। এই মধ্যখানে বলে আমাকে গুলিয়ে দিল। এই গুলিয়ে দেওয়ার কাজই হলো এই প্রশাসনের, এরা সবকিছু গুলিয়ে দিচ্ছে। বলছে যে বিজেপি আর তৃণমূলের একটা জোট আছে, প্রধানমন্ত্রী আর এনার সাথে একটা জোট আছে, এইসব গুলিয়ে দেওয়ার খেলা আপনাদের মাথা গুলিয়ে দিচ্ছি। যদি তাই হতো তাহলে আমি এত দূর থেকে এখানে এসে আপনাদের সব কথা শোনাতাম? আমি তো আসতাম না। সব মিথ্যে কথা, সব বানিয়ে কথা বলা, তাতে আপনাদের মন বিভ্রান্ত হয়ে যাক।
কারোর সাথে কোনো জোট নেই। আপনি কোনদিন শুনেছেন বিজেপি ছাড়া কোনো পার্টি বলছে যে তৃণমূলকে হটাও? কোনো পার্টি বলে না, দেখবেন তৃণমূলকে হটাও, খালি বলছে বিজেপি কো হটাও, বিজেপি কো হটাও। বিজেপি একা লড়ছে সমস্ত পার্টির বিরুদ্ধে, সব কটা বিরোধ পার্টি একদিকে আর বিজেপি একদিকে। আমরা একসাথে এক হয়ে একাই লড়ছি, আর লড়বো আগে, কালকেও লড়বো, যতদিন না এই ভ্রষ্টাচারী প্রশাসন এখান থেকে যাচ্ছে বিজেপি লড়তেই থাকবে। বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা যারা এই দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আমরা তাদের বিরুদ্ধে ছিলাম, আছি এবং কালকেও থাকব। তাহলে এটা কেমন করে হচ্ছে? একটা ছোট্ট মেয়ে গান গাইছে দুর্গা মায়ের, তাকে এসে বলা হচ্ছে এখানে মায়ের গান চলবে না। ভাবতে পারেন পশ্চিমবাংলায় আমি দুর্গা মায়ের নাম নিতে পারবো না, কোনো মায়ের নাম নিতে পারবো না? এটা কোনোদিন ভেবেছেন? কিন্তু এখন হচ্ছে, মেয়েকে ধমকি দেওয়া হচ্ছে। আরে মা, যে কোনো ধর্মীয় কিতাব তুলে নিন, ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ, मां के पैरों तले स्वर्ग है। अगर मां के पैरों तले स्वर्ग है তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? একবার ভেবেছেন মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু না, গায়ের জোর। গাইবেন না তো গাইবেন না, চলুন এটা ছেড়ে দিন। কিছুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গিয়েছিল, তাকেও ধমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান গাইবে না। এটা কি হচ্ছে? এটা আমাদের পশ্চিমবাংলা। তাই বলছি সময় এসে গেছে, এখন আর দেরি করবেন না। বাড়িতে বাড়িতে সবার বাড়িতে নিজে গিয়ে নিজের আত্মীয়দের বলুন এবার আমাদের একসাথে হয়ে ভোট করতে হবে, তবেই আমরা জিতব। মনে থাকবেন এই বাংলায় আমরা এতদিন অবধি খুব ভালোভাবে সুখে শান্তিতে ছিলাম। হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। এই যবে থেকে এই প্রশাসন এসছে তবে থেকে শুরু হয়েছে হিন্দু মুসলমানের বিচ্ছেদ। তার আগে তো কোনোদিন ছিল না, তার আগে যে যেরকম ভোট করেছি। আজকেই কেন হচ্ছে? ওই একটাই কারণ, উনি চান আমার ভোটগুলো পাক। পান না আপনি ভোট নিয়ে যান, আপনার ভোট, আমরা কেউ বাধা দেব না, কিন্তু আপনিও আমাদের ভোটে বাধা দেবেন না। কিন্তু তাহলে খেলা হবে, দুজনে মিলে মাঠে খেলবো, আর তারপরে পেনাল্টিতে গোল দেবো। জানি এবার আমার শেষ কর্তব্যগুলো করতে হবে, সেটা হলো ডায়লগ বলা। জল খান তো, আবার গুলিয়ে দেবে নাই তো। আর ডায়লগ তো বলবো, কিন্তু ওইভাবে তো ডায়লগ বলা যায় না এখন। এটা একটা রাজনৈতিক মঞ্চ। ওই সালা মারবো এখানে, হ্যাঁ এটাই বলতে পারবো না। ওখান থেকে দিদি বলছে বাকি লাইনটা, ওই সালা মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে।